মেশিনের মুখের মধ্যে পানি না ঢাললে কামই হয় না। তো গাইস দেখতে পারতেছেন আমি ফাইনালি কিন্তু ট্র্যাক্টরের উপরে তো আঙ্গনে মাটি কাটতেছে ট্র্যাক্টর লাই। তো দেখে হেরা অবাই ট্র্যাক্টরের উপরে চইরা আইলাম। তো আইতে আইতে আমি শিব মন্দির পাইলাম। আর হাতে দেখতেছেন ব্যাগ। তো ব্যাগটা নিয়ে আমি ধান খেতে গেতেছি পানি দিবার নিগা। ব্যাগের মধ্যে আছে অস্ত্রপাতি। অস্ত্রপাতি মানে তেল সেল হ্যান্ডেল ম্যান্ডেল রেসপাতি সব আছে। তো আমি ধান খেতে গেতেছি মোটামুটি ধান গাইরে ফেরা আর 6 মাস 25 দিনে। তো আজকে গেতেছি ধান খেত দেখবা নিগো আবার পানি দিবা নিগো। তো যাই দেখি ধান খেত আঙ্গ কিরকম হয়েছে। তাই আমার ট্রেক্টর থেকে নাইমা দুই ভাই মেলা করছে আইডা আইডা খেতের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা খেত পাইলামি পড়াই এই মাথাবুড়ি যে দেখতে পারতেছেন হ্যাঁ এই মাথাবুড়িটার নামও। তো ফাইনালি গেস আমরা কিন্তু ধান খেত পাই গেছি কিন্তু ধান খেত দেখলাম ধান ক্ষেতের গোড়ায় পোকা ধরছে। তো যা হোক আমি মেশিন পার পাইলাম ইতিমধ্যে তেল জ্বালাচ্ছি সাইনেরা মুখের মধ্যে পানি ঢালতেছে কিন্তু এগুলা মেশিনের মুখের মধ্যে পানি না ঢাললে কামই হয় না। তার বোরিং করছে না ডাইরেক্ট এর মধ্যে কল সল কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন ওই যে আমি তেল ঢাললাম একটা ড্রামের মধ্যে কোনো টিঙ্কি মিঙ্কি নাই। তো এনার হলো সিস্টেম বেলেগ। তো তেল ঠাল ঢাইলা পাইপ লাগে আমি মেশিনটা স্টার্ট দিলাম। তো আমি যাই হেরা এখন বান্ধন টান্ধন খুলে দিকে তারপরে কিন্তু আমার পানি ঠানি সব দেওয়া শেষ। তো পানি দেওয়ার আগে আমি কিন্তু গোসল টোসল ধুয়ে নিছি। তার মানে তেল একবারে ফুরাই গেছে একটুকা তেল আছে ওই জন্য আমরা আগে গোসল টোসল ধুয়ে নিলাম। তো যা হোক আমি মেশিন টেশিন বন্ধ করে এখন বাতি জামগা দেখতে পারতেছেন তেল একদম শেষ হয়ে গেছে। তো গাইস আজকের মতো এতের ভিডিও।